আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজ 13 জুলাই 2025। প্রতিদিনের প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্রপত্রিকা থেকে সংরক্ষিত আমাদের আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্স। গতকালকের কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের জন্য প্রশ্ন ছিল, বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন কখন অনুষ্ঠিত হয়? যার সঠিক উত্তর হচ্ছে 7ই মার্চ 1973 সাল। দোষ স্বীকার করে ঘটনার সত্য বিবরণ প্রকাশ করেন যে আসামি, তিনি পরিচিত কি হিসেবে? উত্তর হচ্ছে রাজসাক্ষী হিসেবে। সদ্য সমাপ্ত 2024-25 অর্থবছরে পণ্য রপ্তানি থেকে আয় এসেছে কত? উত্তর হচ্ছে $4,829 কোটি। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর মতে গত 18 মাসে নতুন করে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে কতজন রোহিঙ্গা? উত্তর হচ্ছে 1.5 লাখ রোহিঙ্গা। মাউন্ট এভারেস্টের উচ্চতা গণনা করেন কে? উত্তর হচ্ছে বাঙালি সার্ভেয়ার রাধানাথ শিকদার। চলতি 2025-26 অর্থবছর শেষে সরকারের দেশি বিদেশি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়াবে কত কোটি টাকা? উত্তর হচ্ছে 23,42,000 কোটি টাকা। এভারেস্টের নেপালি ও তিব্বতী নাম কি? উত্তর হচ্ছে সাগরমাথা ও চোমোলাংমা। সম্প্রতি জাতিসংঘের কোন প্রতিষ্ঠানকে ঢাকায় 3 বছরের জন্য মিশন স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে? উত্তর হচ্ছে মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের মিশন। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় কত শতাংশ কিশোর কিশোরী ও তরুণ? উত্তর হচ্ছে 30%। দ্রোহ, প্রেম, প্রকৃতি ও প্রার্থনার কবি কে? উত্তর হচ্ছে আল মাহমুদ। সম্প্রতি ইরাকের কোন বিদ্রোহী গোষ্ঠী আত্মসমর্পণ করে? উত্তর হচ্ছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি, সংক্ষেপে যাকে পিকেকে বলা হয়। বর্তমানে কম্পিউটারে হার্ড ডিস্ক ও মেমোরি কার্ড তৈরিতে কোন প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে? উত্তর হচ্ছে ন্যানো টেকনোলজি। কেইপিজেড এর পূর্ণরূপ কি? উত্তর হচ্ছে কর্ণফুলী এক্সপোর্ট প্রসেসিং জোন। পানিহাতা সীমান্ত কোন জেলায়? উত্তর হচ্ছে শেরপুর। 2024-25 অর্থবছরে বাংলাদেশ থেকে দ্বিতীয় সর্বোচ্চ পণ্য রপ্তানি হয়েছে কোন দেশে? উত্তর হচ্ছে জার্মানি। সর্বশেষ অর্থবছরে দেশের মোট রপ্তানি আয়ে চামড়া ও চামড়াজাত পণ্যের অবস্থান কততম? উত্তর হচ্ছে তৃতীয়। সম্প্রতি বাংলাদেশ সফর করা বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্টের নাম কি? উত্তর হচ্ছে জোহানেস জোটি। সম্প্রতি চালু হওয়া মেসেজিং প্ল্যাটফর্ম বিটচ্যাটকে উদ্বোধন করেছেন জ্যাক ডরসি। নোবেলজয়ী সাহিত্যিক পাবলো নেরুদা কোন দেশের জাতীয় কবি হিসেবে পরিচিত? উত্তর হচ্ছে চিলি। সম্প্রতি কোন ফুটবল পরাশক্তি দেশ প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপ ক্রিকেটে খেলার যোগ্যতা অর্জন করেছে? উত্তর হচ্ছে ইতালি। বিশ্বের সর্ববৃহৎ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট কোন দেশভিত্তিক কোম্পানি? উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। শিক্ষার্থী বন্ধুরা, আগামীকালকে তোমাদের জন্য যে কুইজ থাকবে সেটি হচ্ছে, পাল্টা শুল্কের সংখ্যায় বাংলাদেশ থেকে পোশাকের ক্রয়াদেশ পিছিয়েছে কারা? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলকে ফলো করবে। ধন্যবাদ সবাইকে।